হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো সকালবেলা ছিল, নাস্তা খেয়ে আমি একটু বাহিরে আসছি আমার বারান্দা বাগানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ আমার একটা খুব সুন্দর লেবু নাকি কি জানি, মানে আমার একটা ফ্রুটস প্লান্ট আছে, কিন্তু ওটা কী ধরনের প্লান্ট আমি আজও চিনতে পারিনি। 2 বছর হয়ে গিয়েছে, কোনো ফুলও দেয় না, কিছুই না, এভাবেই আছে। তো অপেক্ষায় আছি, হয়তো একদিন চিনতে পারবো যে কী ধরনের গাছ এটা। সাথে কিছু সেই পদা আছে, আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছেন। তো এখানে আমার বেশ কিছু অ্যালোভেরা ছিল, আর এখন এগুলার যত্ন না করার জন্য ওগুলো একটু কেমন যেন হয়ে গিয়েছে। মাটিগুলো কিছুদিন পুরনো হয়ে গেলে শক্তি চলে যায় মাটির। তো আমি আজকে বিশেষ কারণে আমার বারান্দা বাগানে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি কিছু ঔষধি গাছ, মানে এখানে এমনিতেই হয়েছে, আমি লাগাইনি এগুলো আল্লাহর দেওয়া গিফট। আর এগুলো খুবই উপকারী চুলের জন্য। আমি আরও একবার হেয়ার প্যাক যখন বানিয়েছিলাম শেয়ার করেছিলাম। তো আজকে আমি একটা হেয়ার অয়েল বানাবো বা হেয়ার টনিক, সেই জন্য আসছি আর কি। অ্যালোভেরাগুলো কেটে নিয়েছি, কিছুক্ষণ রাখতে হবে। অ্যালোভেরাতে এই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের কি যেন একটা জিনিস বের হয়, ওটা কিন্তু ভালো না। তো ওটা যখন চলে যাবে তারপরে আমি ইউজ করব। তো এই তো আমি এখান থেকে ভৃংরাজ উঠিয়েছি। এগুলা যে পাতা আপনারা আগে দেখতে পেয়েছেন মেহেন্দির মতো, ওগুলা ভৃংরাজ পাতা। ওগুলা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর অ্যালোভেরার তো গুণাগুণের শেষ নেই। আর এই দেখেন আমার বারান্দা বাগানে আমি যা পাই তাই লাগিয়ে দিই। ওই দিন আনারস খেয়ে, আনারসের আগের যে অংশ, সামনের যে অংশ যেটা, ওটা আমি এখানে লাগিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে আর কি হয়ে গিয়েছে। তো ভালো লাগে গার্ডেনিং করতে, তাই আর কি যা পাই একটু একটু লাগিয়ে নেই। অ্যালোভেরাগুলো আমি খুব ভালো করে ধুয়ে আর এবারে এগুলাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন আমি কিভাবে আমার ফ্যামিলির সবার জন্য, আমরা সবাই ইউজ করি এই তেলটা। তো মাঝে মধ্যে আমি কোনো সময় আমি সরষের তেল দিয়ে বা কোনো সময় নারকেল তেল দিয়ে এই তেলটা বানাই। তো আমি বেশ কিছু অ্যালোভেরা ভাবে স্কিন সহই কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু ভিতরের জেলটাও দিতে পারেন, আমি এভাবেই কেটে নিলাম। তো তার সাথে আরও কিছু আমি উপকরণ নিয়েছি যেগুলো চুলের জন্য খুবই বিশেষ উপকারী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেথি নিয়েছি, কালো জিরা নিয়েছি, তারপরে পেঁয়াজ নিয়েছি, আর কিছু শুকনো কারি পাতা নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি র বা কাঁচা ফ্রেশ কারি পাতা থাকে তাহলে দিবেন। কারি পাতাও চুলের জন্য খুবই উপকারী। আর মেথি তো আপনারা সবাই জানেন, মেথি কালো জিরা ওগুলো চুলের জন্য খুবই ভালো। তো আর এই তো আমার হাতের কাছে যা যা ছিল আর কি আমি ওগুলাই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনার হাতের কাছে আরও বিশেষ উপকরণ যদি থাকে, যেমন জবা ফুলের পাতা, তাছাড়া এই যে কী বলে ওটা, এওলা, আরও অনেক কিছু গ্রামাঞ্চলে বা হাতের কাছে নাগালের কাছে যদি পান তাহলে দিবেন আর কি। আমার হাতের কাছে যা যা ছিল দিয়ে দিয়েছি। তো এবারে আমি এই দেখেন বড় একটা নারকেল তেল নিয়েছি, প্যারাশুট নারকেল তেলটা আমি নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ধরনের নারকেল তেল ইউজ করতে পারেন। তো সবগুলা তেল একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম। এবারে এই তো আমার জমিয়ে রাখা সবগুলো উপকরণ তেলের মধ্যে দিয়ে দেব। লো মিডিয়াম আছে আমি এগুলাকে রান্না করতে থাকবো আর কি। তো এই তো দেখেন সবগুলাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজের উপকারিতা হলো পেঁয়াজ চুল কালো করে আর লম্বা করতে সাহায্য করে। ভৃংরাজও চুল মজবুত করে, চুল কালো করে। ভৃংরাজকে আমরা কালোকেশিও নামে জানি আর কি, বাংলাতেও ওটাকে কালোকেশি বলে। তো এই তো সবগুলো উপকরণই দিয়ে দিয়েছি আমি এখানে। এবার একটু নাড়াচাড়া করে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দেব। চুলা জ্বালিয়ে কিন্তু বেশি আছে আমি এটা করব না, একদম মিডিয়াম লো আছে কাজটা করতে থাকবো। তো আস্তে আস্তে করে হলে তেল তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, বা তেল খুব কম হবে না। যতটুকু দিয়েছি ততটুকুই লাস্টে পাওয়া যাবে, আর বেশি আঁচ দিয়ে দিলে তেলগুলা শুকিয়ে যেতে পারে। তো এই তো এবারে রান্না হওয়ার পালা, আমার কাজ শেষ, এখন শুধু জাল হতে থাকবে। আর জাল হতে হতে যখন একদম সবগুলা জিনিস কালচে বা লালচে টাইপের হয়ে যাবে, সেই মুহূর্তে আমি অফ করে নেব। তো
এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলক চলে আসছে আর কুক হইতেছে তেলটা। আমি একটা অ্যালোভেরার ডাঁটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। অপেক্ষা করব একদম লাল হয়ে যাওয়া পর্যন্ত। মানে এই যে উপকরণগুলো দিয়েছি ওগুলোর সম্পূর্ণ বেনিফিটস তেলের মধ্যে যখন চলে যাবে তখন আর কি আমি চুলাটা অফ করে নেব। তো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আরও একটু রান্না করে আমি অফ করে নেব। আরও একটু সময় অ্যালোভেরাগুলো আরও একটু হতে হবে। পেঁয়াজটা হয়ে গিয়েছে বা পাতাগুলো হয়ে গিয়েছে। তো এই তো চুলা অফ করে দিয়েছি আর এখন অপেক্ষা করব কমপ্লিটলি ঠান্ডা হওয়ার জন্য। একদম ভালো মতো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে আবারও কোনো মানে ইউজেবল জারের মধ্যে রেখে দেব। তো দেখেন আমি এগুলাকে একটু চালনির সাহায্যে ছেঁকে নিয়েছি এক্সট্রা যেগুলা। আর আমরা সবাই চুলে দিয়েওছিলাম উইকেন্ডে। আর এবারে একটা ছোট্ট কোকোনাট মানে নারকেল তেলের বোতল একদম ফুল হয়ে আর আরও একটা সরষের তেলের বোতলে আমি রাখছি। মানে এতটুকুই হয়েছে, একদম কম হয়নি তেল। মানে তেল জাল দিয়ে অনেকের ভয় থাকে যে জাল দিয়ে তেল কম হয়ে যায়, আসলে কম হয় না, সম্পূর্ণই থাকে। তো এই তো আলহামদুলিল্লাহ খুবই বেনিফিশিয়াল তেলটা আমি বানিয়ে নিলাম। আর আপনারাও বাসায় ট্রাই করবেন, আমি আশা করি আপনারা উপকৃত হবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।